ট্রেনের ভেতর মাঝরাতে বসে বসে দুই বোন মিলে এমন রূপচর্চা শুরু করলাম, ট্রেনের কো প্যাসেঞ্জাররা আমাদের দেখে কি রিয়াকশন দিল চলো তো ওদেরকেও দেখায়। অ্যাকচুয়ালি তোমরা তো বুঝতেই পারছো আমরা জম্মু তাওয়াই করে যাচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে। ট্রেনে তো প্রচণ্ড বোর হতেই হবে, কারণ ট্রেন প্রায় দুদিন ধরে লক্কর ঝক্কর করতে করতে পৌঁছবে। আমি পূজার মুখ দেখছি, পূজা আমার মুখ দেখছে, আমি পূজার বরের মুখ দেখছি, পূজা আমার বরের মুখ দেখছে। এই সমস্ত করে হাসাহাসি করতে করতে প্রায় অলমোস্ট একদিন আমরা পার করে দিয়েছি। আর জাস্ট মাত্র হাতে গোনা একটা দিন, ইয়েস একটা দিন পার হয়ে গেলেই আমরা নেমে যাব জম্মু স্টেশনে। একটু হয়তো আমি এদিক ওদিক ভুলভাল স্টেশন নাম বলতে পারি, কারণ আমার ফার্স্ট টাইম আর প্রচণ্ড রকমে আমি এক্সাইটেড। আমার ভয়েস ওভার শুনেই তোমরা বুঝতে পারছো। তো সকালবেলা প্রচণ্ড পরিমাণে আমি জল খাচ্ছি আর ট্রেনের খাবার যতটা পাচ্ছি অ্যাভয়েড করছি, কারণ লাস্ট টাইম আমার কিন্তু প্রচণ্ড বাজে দুর্দশা হয়েছিল। তো কী করবো, কিছু অবস্থার তো ব্যবস্থা নিতে হবে না। মুড়ি খেয়ে চানাচুর খেয়ে এগুলো খেয়ে তো কাটালে হবে না। আমার ছোটো লিটিল গোল্ড আছে, তারও তো একটা ব্যবস্থা করতে হবে। এখন দুপুরবেলা লাঞ্চ দিয়ে গেছে, দেখতে পাচ্ছ পিকলস রয়েছে, সাদা ভাত রয়েছে, তার সাথে ফিশ ছিল। যদিও ফিশটা ভাজাটা মনে হচ্ছে আমার বাসি, কারণ আমি তো রান্নাবান্নাটা জানি আর হেলদি খাবার কীভাবে রান্না করতে হয় সেই ট্রিক্সগুলোও জানি। তাই খাবার মুখে দেখে বা স্মেল করে আমি বলে দেবো খাবারের নুন চিনি কতটা কি কম বেশি রয়েছে। যদিও আমি নাক কান বুঝে ট্রেনের খাবারটা খেয়ে নিচ্ছি, খাবার তো ওয়েস্ট করা যাবে না, বাট ভাই আমার বর গোপুচন্দ্র সে খেতেই পারছে না। সে ট্রেনে যে সমস্ত খাবার খাচ্ছে সেগুলো কি বলতো, মাছ থাকলে মাছ খাচ্ছে, চিকেন থাকলে চিকেন খাচ্ছে, ওইটুকু খুঁটে খেয়ে নিচ্ছে, বাকিটা এবার তুমি খাও। এবার আমার পক্ষেও তো অতটা হেভি খাওয়া সম্ভব নয়, খেলেই আমার পেটের একটা প্রবলেম দেখা দিচ্ছে। কি যে একটা ব্যবস্থা কি বলবো। এবার সন্ধেবেলার দিকে মানে প্রচণ্ড আমরা এন্টারটেন হয়েছি, কারণ আমরা যেহেতু ট্রাভেল এজেন্টের আন্ডারে গেছি। আমাদের কো প্যাসেঞ্জাররা এত ভালো ছিল, হাসি মজা করতে করতে লিটিল গোল পাশে ফ্রেন্ড পেয়ে গেছে। আমার মেয়ে ঠিক আমার মতনই খুব ইজিলি সবার সাথে মিলে যাওয়া আর বন্ধুত্ব করার ভেতরে কিন্তু পার্থক্য আছে। ইয়েস, আমি কিন্তু সবার সাথে ঘুলে মিলে যাই, কিন্তু বন্ধুত্ব সবার সাথে আমি টিকিয়ে রাখতে পারি না। তো যাই হোক, এখন এসেছিলাম একটু ফ্রেশ হাওয়া খাওয়ার জন্য। ও মাই গড, এটা মনে হয় কত যুগ পর আমি ট্রেনে এরকম জানলার সামনে যে দাঁড়িয়েছি কি বলবো। লাস্ট টাইম আমি যখন কানপুর হরিয়ানাতে আমার এমএসসি বিএড এগুলো করেছি, তখন যখন ব্যাচেলার ছিলাম বন্ধু বান্ধবের সাথে যেতাম, সেই সমস্ত দিনের কথা মনে পড়ছে। হ্যাঁ, তাদের সাথে যখন গেছিলাম সেটা একরকমের এক্সপিরিয়েন্স ছিল, বাট এটা আমার মনে হচ্ছে অনেক বেটার। নিজের হাজবেন্ড নিজের মেয়ে কোলে নিয়ে যাওয়া কি বলবো, অসম। যারা গেছো তারাই জানো। তো ফাইনালি আমরা এখন ট্রেনের ট্রাভেল খতম করে দিয়েছি, এখন উঠে পড়েছি বাসে। তাও আমাদের এখানটা থেকে ট্রাভেল করতে হবে 7 থেকে 8 ঘন্টা। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কি যে বলবো, এত কষ্ট হচ্ছিল। যাই হোক, ট্রেনটা একদমই অন টাইমে আমাদেরকে জম্মু স্টেশনে নামিয়ে দিয়েছিল। আর আমাদের ট্রেনের নাম ছিল জম্মু তাওয়াই। আমাদের মোটামুটি 2.5 দিন মতন টাইম লেগেছে, বাট স্মুথ ছিল যেহেতু ফ্যামিলির লোকজনের সাথে ছিলাম। তো পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা এবং আমার বোনের ফ্যামিলি, আমরা দুটো ফ্যামিলি মিলে, মানে আমাদের আরও যারা ছিল ট্রাভেল এজেন্টের ফ্যামিলি, সবাই মিলে কতটা এনজয় করলাম, ধামাকা করলাম আমাদের ভূস্বর্গ কাশ্মীরে। আমি, স্বর্ণজিৎ, পূজা, লিটিল গোল্ডের বাবা সবাই ভীষণ এক্সাইটেড। আমরা কে কেমন সাজলাম, কি খেলাম, কি কেনাকাটা করলাম, সব মিলে পরবর্তী ব্লগগুলো হবে। তার জন্য কি করতে হবে, ইয়েস একদমই তাই, যে যেখান থেকে দেখছো আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করা চাই, কারণ